কৈলাসহরে মনু নদীর বাঁধ সংস্কারের কাজে বাধা পড়ল। বাধা দিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশের পক্ষ থেকে বাধা দানের ফলে গত 3 থেকে 4 দিন ধরে বাঁধ সংস্কারের কাজ বন্ধ হয়ে রয়েছে। গত প্রায় 1 মাস ধরে কৈলাসহরে মনু নদীর পাড়ের বাঁধ সংস্কারের কাজ চলছে। কৈলাসহর পৌর পরিষদের বিদ্যানগর, দুর্গাপুর, সোনামারা, গোবিন্দপুর, শ্মশানঘাট প্রভৃতি এলাকা সহ সফরকান্দি, লাঠিয়াপুরা, রাঙ্গাউটি, মাগুরুলি ইত্যাদি এলাকায় কোনো ধরনের বাধা বিপত্তি না থাকায় দ্রুত গতিতেই চলছিল বাঁধ সংস্কারের কাজ। বর্তমানে কৈলাসহরের শ্মশানঘাট এলাকায় বাঁধ সংস্কারের কাজ চলছিল, কিন্তু গত 4 দিন আগে বাঁধ সংস্কারের কাজ চলাকালীন সময়ে শ্রমিকদের ধমক দিয়ে জোর করে সম্পূর্ণ অবৈধভাবে কাজ বন্ধ করে দেয় বাংলাদেশের সীমান্তরক্ষীরা। বাংলাদেশের পক্ষ থেকে বাধা পাওয়ার ফলে বাঁধ সংস্কারের কাজ মুখ থুবড়ে পড়ে। বিএসএফ কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় মহকুমা প্রশাসনের নজরে নেন। পরে মহকুমা শাসক প্রদীপ সরকার বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মাকে বিষয়টি লিখিতভাবে জানান। মহকুমা শাসকের লিখিত চিঠি পাওয়ার পর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা একটি প্রতিনিধি দল নিয়ে সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান। এই দলে ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, স্থানীয় কাউন্সিলর মানুষী ভট্টাচার্য, কাউন্সিলর সিদ্ধার্থ রায় সহ অন্যান্যরা। প্রতিনিধি দলটি বাঁধ পরিদর্শনকালে বিএসএফ আধিকারিকদের সাথে কথা বলে। পরে কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় জানান, কৈলাসহরকে বন্যার হাত থেকে বাঁচানোর লক্ষ্যে সরকার বাঁধ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশে বাধা দানের ফলে এই সংস্কারের কাজ বন্ধ হয়ে থাকবে তা মেনে নেওয়া যায় না বলেই জানান তিনি। কিন্তু এখানে একটা বাধা বিপত্তি চলছে, সে কথাও শুনলাম। আমি যে প্ল্যাটফর্মটা এক্সিকিউটিভকে জিজ্ঞেস করেছিলাম, উনিও বলছে যে সত্যি কথা। আপনি বললেন যে বাধা বিপত্তি কারা বাধা দিয়েছে? বিজেপি বাধা দিয়েছে যে এখানে মাটি ফেলানোর জন্য। বিএসএফ এর মাধ্যমে জানিয়েছে সেটা। ওনারা তো সবসময় এখানে থাকেন না। তো এই সমস্যার সমাধান কবে হবে বা কবে থেকে এই যে কাজটা বন্ধ কবে থেকে আবার শুরু হবে? তার জন্য তো এখানে দেখতে আসা। ওনাদের কাছে যে প্ল্যাটফর্ম এক্সিকিউটিভ আছেন, উনিও বলছেন চিফ এক্সিকিউটিভ কাছে এটা জানাবেন। আশা করি ইমিডিয়েট হবে, কারণ বানটা তো মৌসুম টাইম, এটা তো দীর্ঘদিন অপেক্ষা করা মানুষের পক্ষেই শ্রেয় না। আমাদের কৈলাসহর বৃষ্টি যখনই হয় প্রত্যেকবার ফ্লাড আসে। আমাদের যে এই সরকার কৈলাসহরকে বাঁচানোর জন্য এত চিন্তা চালিয়ে দিয়েছে, তার মধ্যে যদি আমরা পাবলিকরা বাধায় বা পাশের যে বাংলাদেশের বিডিআরের বাধায় যে এখানে কাজ বন্ধ, এটা তো মোটেই মেনে নেওয়া যাবে না। তার জন্য আমরা অতি সত্বরই এটা চেষ্টা করব যেভাবে আমাদের এই বাঁধের কাজ সুন্দরভাবে শেষ হয়, এবং সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এটা প্রপার কাজ হয়, সুন্দরভাবে হয়। মানুষকেও আমাদের বাঁচাতে হবে এবং কাজও ঠিক মতো হতে লাগবে। এদিন কৈলাসহরে জল সম্পদ দপ্তরের ডিভিশন ফ্লোরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা জানান, আধিকারিকের চিঠি পেয়ে সাথে সাথেই তিনি এখানে ছুটে এসেছেন। বিষয়টি তিনি উচ্চপদস্থ আধিকারিকদের নজরে আনবেন। এক প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, কাজ বেশি দিন বন্ধ থাকবে না, খুব তাড়াতাড়ি সরকারের কাজ শুরু হবে বলে জানান তিনি। কেউ কি বাধা দিয়েছে এই কাজে? বাধা দিয়েছে, বিজেপি বাধা দিয়েছে বাংলাদেশের তরফ থেকে। তার জন্য এটা আমরা চিঠি দিয়ে দিচ্ছি আগে ডিপার্টমেন্টকে যে এগুলি পারমিশন এখনো আসেনি। তো এই যে বাংলাদেশ বর্ডার গার্ড বাধা দিল, এটা কি সরাসরি আপনার মাধ্যমে বাধা দিয়েছে? না, তো ওরা কাকে জানিয়েছে? তারা ওই যারা দিচ্ছে তাদেরকে বিএসএফকে বলেছে, যায় না। তো আপনি কি বিষয়টা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? না, আমি আজকে মাত্র খবর পেলাম, আজকে চিঠি পেয়ে এলাম, একজন চিঠি পাইলাম, আজকে অফিসিয়ালি চিঠি পাইলাম। তো এই কতদিন বন্ধ থাকবে? এরকম বন্ধ থাকবে না, কাজ চলতে থাকবে। দেখা যায় আমি চিফ ইঞ্জিনিয়ারকে ফোন করবো। প্রসঙ্গত উল্লেখ্য যে কৈলাসহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের অধীন দেবীপুর এলাকায় কয়েক মাস আগে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশেই বাংলাদেশ সরকার সম্পূর্ণ অবৈধভাবে রাতের অন্ধকারে উঁচু বাঁধ নির্মাণ করে। এই বাঁধ নির্মাণের আগে বাংলাদেশ সরকার ভারত সরকারকে কোনো কিছুই জানায়নি। অপরদিকে ভারতের নিজস্ব সীমানার ভেতর বাঁধ সংস্কারের কাজে বাংলাদেশ সরকার অবৈধভাবে বাধা দান করছে। এই ঘটনায় সীমান্ত এলাকা সহ গোটা ঊনকোটি জেলায় জনমনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।